হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আরও একটা নতুন ড্রামা সিরিজ নিয়ে। ড্রামা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ড্রামাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদেরকে জানাও। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতেই ড্রামার মেন ফিমেল লিড লিজং নোবেল লিখছিল, যেই নোবেলের মেন লিড হলো প্রেসিডেন্ট গুইচেন। স্টোরিতে বলা হয় গুইচেনের অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে আপনার ওয়াইফ মারা গেছে আর তার বেবিও বেঁচে নেই। এটা শুনে গুইচেন তাড়াতাড়ি করে তার ওয়াইফের কাছে আসে, যার নাম হলো সিকি, আর বলে কেউ আমাকে বলেনি কেন যে ও প্রেগনেন্ট আছে। এরপর লিজং আগে লিখে গুইচেন তার ওয়াইফকে মৃত বলে ভাবছিল, কিন্তু সিকি তো বেঁচে ছিল, তাও আবার তার ফ্রেন্ডের সাথে। গুইচেন তার হাত ধরতে যায় তো তার ফ্রেন্ড তাকে ধাক্কা মেরে সিকিকে নিয়ে চলে যায়, আর গুইচেন প্রমিস করে যাই হয়ে যাক না কেন আমি সিকিকে আবার আমার প্রেমে পড়াবই। লিজং বলে এতটা মেলোড্রামা যথেষ্ট। তখন তার কাছে এডিটরের কল আসে, যে বলে তুমি তাড়াতাড়ি নেক্সট এপিসোড বানাও, তবেই সাবস্ক্রাইবার বাড়বে। লিজং বলে আমি আর লিখতে পারবো না, আমি কয়েক রাত ঘুমাইনি, মনে হচ্ছে কোল্যাপস হতে চলেছে বলে সে অজ্ঞান হয়ে যায়। তার জ্ঞান ফিরে তো সে নিজেকে দেখে অবাক হয়। এখন একটি ছেলে এসে তাকে হাত ধরতে বলে, যাকে দেখে সে আরো শকড হয় এবং ভাবে এই হ্যান্ডসাম ছেলেটা কে হতে পারে, আমি কি মরে গেছি, আমি এখনো তো নোবেল পুরো লিখিনি। চ্যাং বলে আমার সাথে চলো, সে বলে না আমি তোমার সাথে যাব না বলে দৌড়াতে দৌড়াতে গিয়ে একটি ছেলের সাথে ধাক্কা খায় আর ভাবে এই এঞ্জেলের মতন ছেলেরা কে, এর কাছে হারগিজ যাব না, এ আমাকে যদি ধরে গডের কাছে পাঠিয়ে দেয় বলে সে আবারও পালাতে লাগে এবং একটি ছেলেকে এসে বলে তুমি কি জানো বাইরে কি করে যাওয়া যায়, আমরা দুজনেই তো মনে হয় মরে গেছি, তাহলে চলো আমরা দুজনে এখান থেকে পালাই। বাট সে তো তাকে সাইকো মনে করে ওখান থেকে চলে যায়। তখন ওখানে একটি বাচ্চা ছেলে আসে আর বলে এটা স্বর্গ না, এটা হলো নোবেল ওয়ার্ল্ড, তুমি এখনো মরনি, আর নোবেল ওয়ার্ল্ড থেকে বেড়াতে তোমাকে একটা মিশন কমপ্লিট করতে হবে। সে বলে তাহলে কি আমাকে সাপোর্টিং রোল হয়ে মেন ফিমেল লিডকে হেল্প করতে হবে? সে বলে না, তুমি যেই প্রেসিডেন্ট গুইচেনের নোবেল লিখেছিলে এটা হলো সেই নোবেল ওয়ার্ল্ড। গল্পের মেন লিড গুইচেন আর তুমি হলে তার ফিয়ন্সে চুজি। সে বলে চুজি, সে তো এপিসোডের ফার্স্ট পার্টে গায়েব হয়ে গেছে। সে বলে হ্যাঁ, আর প্রেসিডেন্ট গুইচেনের ড্রিঙ্কে কেউ ড্রাগস মিশিয়ে দিয়েছিল, আর হোটেলের ওয়ার্কার সিকি এসে তাকে হেল্প করতে চাই। লিজং বলে উঠে থাক থাক, এর আগেরটা আমি ভালো মতোই জানি, তুমি আমাকে বলো আমাকে এখন কি করতে হবে। সে বলে তোমাকে এই ওয়ার্ল্ডে এসে গুইচেনের প্রেমে পড়তে হবে, তবেই তুমি রিয়েল ওয়ার্ল্ডে যেতে পারবে। সে বলে রিয়েল ওয়ার্ল্ডে তো আমি অনাথ, আর এই ওয়ার্ল্ডে আমি হচ্ছে চুজি, যার বাবা মা আছে এবং তারা খুবই রিচ। এই নোবেল ওয়ার্ল্ডই আমার জন্য বেশি ভালো, কে পড়ছে মেন লিডের প্রেমে, চললাম আমি বলে সে চলে যায়। যেতে যেতে সামনের দিকে গুইচেন আসছিল, তো সে তার হাত ধরে নেয় আর তাকে দেখতে দেখতে বলে এটাই তো নোবেল ওয়ার্ল্ডের মেন লিড। গুইচেন বলে অ্যাসিস্ট্যান্ট, এ নিশ্চয়ই আমার ফ্যান, তুমি একে অটোগ্রাফ দিয়ে এখান থেকে ভাগাও, আজ আমার এঙ্গেজমেন্ট, তাই আমি মেয়েদের থেকে দূরে থাকতে চাই। অ্যাসিস্ট্যান্ট বলে এই হলো আপনার ফিয়ান্সে। চুজি বলে আমি এই প্রেমে ভালোবাসার চক্করে পড়তে চাই না বলে আবারও পালিয়ে যাচ্ছিল। তো গুইচেন তাকে ধরে নেয়, যে কোথায় যাচ্ছ তুমি? সে বলে আমি এঙ্গেজমেন্ট ভেঙে পালাচ্ছি। বাট সে তাকে চেপে ধরে নেয়, আর চুজি ভাবে এটা তো ওই সিন না তো যেখানে মেন লিড ফিমেল লিডকে কিস করবে, নো ওয়ে, আমি রিলেশনশিপে আসতে চাই না। গুইচেন তাকে কিস করতে যাচ্ছিল, তো সে তাকে একটি ঘুষি মারে আর নিচে দেয়ালে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফিরে তখন তার মা বলে তুমি চিন্তা করো না, আমি তোমার এঙ্গেজমেন্ট রিশিডিউল করব। সে বলে আমি তো বিয়েই করতে চাই না, এবং ভাবে বিয়ে আটকাতে আমাকে শুধু গুইচেনকে নয় বরং আরও 3 জনকে মারাতে হবে। আসলে নোবেলের ডিরেক্টর যে রূপ চেঞ্জ করতে পারে সে বলেছিল ফার্স্ট ক্যান্ডিডেট গুইচেন, সেকেন্ড ক্যান্ডিডেট হলো গুচি গ্রুপের চিফ ডিজাইনার লুজিং, থার্ড ক্যান্ডিডেট হলো জঙ্গি, গুচি গ্রুপের এমপ্লয়ার যে মেয়েদের মধ্যে খুব ফেমাস, আর ফোর্থ ক্যান্ডিডেট হলো চ্যাং, তোমার চাইল্ডহুড ফ্রেন্ড। এই 4 জনের মধ্যে যে কোনো একজনকে আই লাভ ইউ বললেই তুমি রিয়েল ওয়ার্ল্ডে যেতে পারবে, তোমার হাতে 3 মাস সময় আছে। বর্তমানে চুজি ভাবে গুইচেনের সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দিলেই গুইচেন 4 জনের মধ্যে থেকে আউট হয়ে যাবে,
আর তখনই বাইরে গুইচেন তার সাথে দেখা করতে আসছিল। আর ভিতর থেকে চুজির আওয়াজ পাওয়া যায়, যে তার মা বাবাকে বলছিল, তোমরা জানো গুইচেন একদম ভালো মানুষ না, ও আমার জন্য মোটেও সুইটেবল না। গুইচেন রেগে গিয়ে বলে, ওর এত সাহস! এদিকে মা বলে, আমি ওর সাথে তোমার এঙ্গেজমেন্ট ভেঙে দেব। সে বলে তার কোনো দরকার নেই, ও নিজেই এঙ্গেজমেন্ট ভেঙে দিবে, কারণ ও অন্য কাউকে ভালোবাসে আর আমরা দুজনা একে অপরের জন্য পারফেক্ট না। তখনই গুইচেন ভিতরে এসে বলে, আমরা একে অপরের জন্য পারফেক্ট। মা বাবা তো তাকে মারতে যাচ্ছিল, বাট অ্যাসিস্ট্যান্ট এবং চুজি মেলে তাদেরকে থামায় এবং রুম থেকে বার করে। দরজা লাগাতেই তখনই গুইচেন তার কাছে চলে আসে আর বলে, তুমি কি আমার থেকে পালাতে চাইছো? সে সরে এসে বলে, তুমি এখানে কেন এসেছো? তুমি কি হোটেলের কোনো মেয়ের সাথে দেখা করনি? সে বলে, হ্যাঁ। সে বলে, ও তোমার ফার্স্ট লাভ হয় তাই না? আমি জানতাম। সে বলে, হ্যাঁ, যেটা হলে তুমি। সে বলে, তার মানে তুমি এই হোটেলে আমি ছাড়া অন্য কারোর সাথে দেখা করনি? কেউ তোমাকে ড্রাগস দেয়নি? সে বলে, তো তুমি আমাকে ড্রাগস দিতে? তার কাছে আসতেই দুজনাই স্লিপ করে বেডে পড়ে যায় এবং একে অপরকে দেখতে লাগে। চুজি আবার তাকে হিট করে উঠে আসে। গুইচেন বলে, তুমি প্রথম মেয়ে যে আমাকে রিজেক্ট করেছো। যদি তুমি এগুলো আমার অ্যাটেনশন পাওয়ার জন্য করো তাহলে তুমি সাকসেস হয়েছো। সে বলে, না, আমি ফেলিওর হয়ে গেছি। সে তার ক্লোজ এসে বলে, চলো বেট লড়ি। 3 মাসের জন্য তুমি আমাকে ভালোবেসে ফেলবে। সে তার হাতে কামড়িয়ে দেয়। সে বলে, তুমি খুবই ইন্টারেস্টিং, কাল আমি কন্ট্রাক্ট রেডি করে নিয়ে আসবো। সে চলে যেতেই ওখানে ফ্যাং আসে, যাকে দেখেই চুজি দরজা লাগিয়ে দেয় আর বলে, এটা ওই ছেলেটা না যার সাথে হোটেলে দেখা করেছিলাম? একটা যেতে না যেতেই আর একটা চলে আসে। আমি কারোর সাথে দেখা করতে চাই না। মা বলে, ফ্যাং, এবার তুমি কিছু একটা করতে পারো। এরপর ফ্যাং তাকে নিয়ে এলে সে বলে, আমাকে ডিস্টার্ব করো না আর তুমি এখান থেকে চলে যাও। সে বলে, ওকে। কিন্তু যেই চুজি দরজা খোলে তো এতগুলো ছেলে দেখে সে বলে, আমি কোনো ভুল রুমে চলে আসিনি তো? সে বলে, তোমার মা বলল যে তুমি হট ছেলেদের পছন্দ করো, তাই আমি তোমার জন্য খুঁজে খুঁজে এতগুলো হট ছেলে খুঁজে এনেছি। সে বলে, আমি পছন্দ করি না, দূরে যাও এখান থেকে। সে বলে, কিন্তু তুমি তো বলেছিলে তুমি হট ছেলে পছন্দ করো। সে বলে, আমি পছন্দ করতাম, এখন করি না, বলে কিচেনে চলে আসে গ্লাস নিতে, বাট ওখানে তার হাত পৌঁছাচ্ছিল না। তো চ্যাং এসে তাকে সাহায্য করে এবং দুজনা একে অপরকে দেখতে লাগে। তারপরও সে তাকে ধাক্কা দিয়ে বলে, আমার থেকে দূরে যাও, এবং নিজেই চেয়ার নিয়ে এনে সেটা পারে, বাট সে ওখান থেকে পড়ে যাচ্ছিল, তো সে তাকে ধরে নেয়। এখানেও রোম্যান্টিক সিন তৈরি হচ্ছিল, বাট চুজি এখনও তাকে ধাক্কা দিয়ে দেয় আর নিজেকেই কাছে হাত কেটে ফেলে। সে তার হেল্প করতে এলে সে আবারও তাকে দূরে যেতে বলে। বাইরে থেকে মা এগুলো দেখে ভাবে, এই গুইচেনের জন্য কি অবস্থা হয়েছে আমার মেয়েটার, এবং সে চুজিকে ব্লাইন্ড ডেটে পাঠায়। কিন্তু ছেলেটির ফটো এবং আসল চেহারার অনেক ডিফারেন্স ছিল। তার উপর লোকটি বলছিল, বিয়ের পর তোমাকে হাউসওয়াইফ হয়ে থাকতে হবে, তুমি আমাকে 4-5টা বাচ্চা দিবে। যদিও তুমি দেখতে এমন কিছু সুন্দর না, তবুও আমি তোমাকে বিয়ে করার জন্য রাজি আছি। তখনই ওখানে লুজিং আসে, যে ওখানেই ছিল। লোকটি বলে, তার মানে তুমি আমার সাথে চিট করছো, এবং তার মুখে জল ঢালতে যাচ্ছিল কি সে তাকে থামায় আর বলে, তুই কে রে যে আমি তোর সাথে চিট করব? চল ভাগ এখান থেকে। লোকটি ওখান থেকে চলে গেলে চুজি বলে, তুমি গুচি কোম্পানির ডিজাইনার না? সে বলে, তো তুমি আমাকে চেনো? সে বলে, না, আর আমি তোমাকে চিনতেও চাই না, বলে ওখান থেকে চলে যায়। এরপর ওই ব্লাইন্ড ডেটের লোকটি চুজির বাড়িতে আবারও আসে। চুজি তার উপরে প্রচণ্ড বিরক্ত হয়। তখনই গুইচেন এসে বলে, অ্যাসিস্ট্যান্ট, তুমি এখনো এই কেস সলভ করোনি? তো অ্যাসিস্ট্যান্ট তাকে ধরে নিয়ে আবার চলে যায়। এরপর সে তাকে লাভ কন্ট্রাক্ট দেখায় আর বলে, 3 মাসের মধ্যে আমি তোমাকে লাভ করিয়েই ছাড়বো, তাই সাইন করে দাও। সে বলে, যদি 3 মাসের মধ্যে লাভ না হয় তাহলে তুমি আমাকে ছেড়ে দিবে তো? সে বলে, হ্যাঁ। এতে সে কন্ট্রাক্ট সাইন করতে রাজি হয়। আর গুইচেন হাসতে হাসতে বলে, এবার তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে গেছো, তাই তোমাকে রেসপন্সিবিলিটি নিতে হবে। সে বলে, রেসপন্সিবিলিটি মাই ফুড। সে বলে, ঠিক আছে, আমার তোমার রেসপন্সিবিলিটির দরকার নেই, আমি এখন তোমার ব্রেন, বডি এবং সোল তিনটেই চাই। সে বলে, একে কোনো বিশ্বাস নেই, আমাকে খুব তাড়াতাড়ি মেন ফিমেল লিড সিকিকে খুঁজে আনতেই হবে। এরপর সে তাকে খুঁজতে আসে, যেখানে তার সাথে আবারও ফ্যাংয়ের দেখা হয়ে যায়। সে তাকে দেখেই দূরে করে দেয়। তখন কিছু গুন্ডারা একটি মেয়েকে নিয়ে যাচ্ছিল, যা দেখে
চুজি ভাবে সে নোবেলে লিখেছিল নোবেল ক্যারেক্টার কিং হোটেলে সিকির সাথে দেখা করতে আসবে, কারণ সে জানতে চায় গুইচান সিকিকে কেন পছন্দ করে এবং সিকির ফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করবে। কিন্তু গল্পে আমার জন্য প্রবলেম হয়ে যাচ্ছে। ফ্যাং এসে বলে কি হলো। এরপর সে তাকে নিয়ে কিংকে ফলো করে। কিংকে গুন্ডারা একটি রুমে নিয়ে যায়, যেখানে গুন্ডাদের সর্দার আসে। বাইরে গুন্ডারা বলাবলি করছিল যে তারা ড্রিঙ্কের মধ্যে ড্রাগস মিশিয়েছে। চুজি ভাবে এখনো গুইচেন আসছে না কেন হিরোইনকে বাঁচাতে, বাট গুইচেন তো তারই পিছনে দাঁড়িয়ে তার নাটক দেখছিল। এদিকে যেই কিং ড্রিঙ্কটা করতে যাচ্ছিল তখন একটি মেয়ে এসে বলে মনে হচ্ছে আমি নেশা করে অন্য রুমে চলে এসেছি। সর্দার তাকে ছাড়তে যায় এবং তাকে খারাপভাবে টাচ করছিল। এখন বোঝা যায় যে এটা হলো চ্যাং, যাকে চুজি মেয়ে সাজিয়ে ওখানে পাঠিয়েছিল। এদিকে চুজি এসে কিংকে ওখান থেকে নিয়ে যায়। কিং থ্যাঙ্কস করে তাকে বাঁচানোর জন্য। চুজি ভাবে যখন গুইচেন একে বাঁচিয়েছিল তখন এ ওকে লাইক করতে লেগেছিল, কিন্তু গুইচেন সিকিকে লাইক করত, তাই একে পাত্তা দেয়নি, যার ফলে এ খারাপ অর্থাৎ গল্পের ভিলেন হয়ে গেছে। বাট আসলে তো আমি একে বাঁচালাম, তার মানে এ ফার্স্ট ফিমেল লিডকে ডিস্টার্ব করবে না, আর হতে পারে এ ফ্যাংকে লাইক করতে লাগে। বাহ, এটা হলে তো এক তীরে দুই শিকার করা যাবে। এবং সে কিংকে ফ্যাংয়ের সাথে পাঠিয়ে দেয়, এটা বলে যে ফ্যাং তোমাকে বাঁচিয়েছে, আর ভাবে এবার সিওর এদের দুজনের মধ্যে প্রেম শুরু হয়ে যাবে। কিন্তু এরা দুজনা তো দূরে দূরে বসেছিল। এখন গুইচেন ওখানে এসে চুজিকে বলে আমি বলেছিলাম না ছেলেদের থেকে দূরে থাকতে। সে বলে কেন, তুমি কি ভয় পাচ্ছ যে আমি অন্য কাউকে পছন্দ করতে লাগবো, বলে ওখান থেকে চলে যাই। আর গুইচেন চিল্লিয়ে চিল্লিয়ে বলে আমি হলাম গুইচেন, কারো সাহস হয়নি যে আমার গার্লফ্রেন্ডের সাথে কেউ ডেট করবে। চুজি রুমে এসে ভাবে আমি কিছু ভুলে যাচ্ছি না তো। তখনই গুইচেন তাকে মেসেজ করে বলে কালকে আমি তোমাকে নিতে আসবো আমার গার্লফ্রেন্ড। চুজি চিল্লিয়ে বলে যে এ যা, আমি তো সিকির সাথে দেখা করতেই ভুলে গেছি। পরের দিন গুইচেন চুজিকে তার কোম্পানিতে নিয়ে আনে আর বলে তুমি জানো আমি কিরকম ধরনের মেয়ে পছন্দ করি, যেই মেয়ে নিজের কাজের প্রতি বেশি মনোযোগী। চুজি ভাবে যে কি জানি এর মাথার মধ্যে সবসময় কি চলতে থাকে, এবং সে ভাবে নোবেলে সে লিখেছিল গুইচেন অফিসের মধ্যেই সিকির সাথে রোম্যান্স করতে লাগবে। বর্তমানে ভাবে আমাকে যে করেই হোক সিকিকে খুঁজে আনতেই হবে বলে চলে যাচ্ছিল, তো তার সামনে জঙ্গি আসে। চুজি তার সাথে রুটলিভাবে কথা বলে, তো সে বলে তুমি কি বাকি মেয়েদের মতন আমাকে লাইক করো না? তুমি তো প্রথমবার আমাকে গুড লুকিং বলেছিলে, যে আমি অ্যাঞ্জেলের মতন দেখতে। সে বলে ও আচ্ছা, তো এটা তুমি ছিলে, আমি ভুলে গেছিলাম, তুমি খুবই কিউট, আমি কি তোমার সাথে একটা ফটো তুলতে পারি? সে তো লজ্জা পেতে লাগে। আর চুজি ভাবে আমি ভালো মতোই জানি যে তুমি চাপলুসি করা মেয়েদেরকে একদম পছন্দ করো না, আমি তোমার সুনাম করব, এতে তোমার আমার প্রতি কোনো ইন্টারেস্ট থাকবে না। এটা বলেই সে তার সাথে সেলফি নিয়ে ওখান থেকে চলে যায়। আর জঙ্কি ভাবে এ তো বাকি মেয়েদের মতনই বোরিং। এরপর অ্যাসিস্ট্যান্ট চুজিকে গুইচেনের অফিসেই বসিয়ে দেয়। গুইচেন তার জন্য টি সার্ভ করতে এসে বলে তুমি প্রথম ব্যক্তি যার জন্য আমি টি সার্ভ করছি। সে তাকে থামিয়ে বলে আমি টি খাবো না। সে তার হাতে টি ধরিয়ে দিয়ে বলে কেউ আমার সিদ্ধান্ত বদলাতে পারবে না, বলে তার ক্লোজ চলে আসে। এতে চুজি তো ব্লাস করতে লাগে আর ভাবে আমি একে লাইক করতে লাগছে না তো, বলে উঠতে গিয়ে তার স্কার্ট ফেটে যায়। গুইচেন তাকে নিজের কোট পরিয়ে দিয়ে বলে ডিজাইনিং রুমে ড্রেস আছে, চলো আমি তোমাকে ওখানে নিয়ে যাচ্ছি। সে বলে আমি একাই যেতে পারবো, বলে সে ডিজাইনিং রুমে এসে সুন্দর একটা ড্রেস চুজ করে। তখন লুসিং ওখানে আসে আর তাকে দেখতে লাগে। সেইভাবে এর আবার আমার উপরে ক্রাশ না হয়ে যায় এবং ইচ্ছা করে নিজের ড্রেসে সিজার চালিয়ে দেয়। কিন্তু লুসিং না রেগে গিয়ে বরঞ্চ ইমপ্রেস হয়ে যায়, কারণ এর মধ্যেও সে ডিজাইনিং খুঁজে পাচ্ছিল। এরপর চুজি লুজিংকে নিয়ে স্ট্রিট ফুডের দোকানে যায়, যেখানে সে ভাবে লুজিং এক নম্বরে ক্লিনলেস ব্যক্তি, ও এরকম খাবার দাবার দেখে প্রচণ্ড গিনগিন করবে আর ও নিজেই আমাকে ছেড়ে দেবে। বাট সে তো উল্টে তাকে দেখতেই থাকে। ওখানে একটি মেয়ের বাবা মেয়েটির কাছ থেকে জোর করে টাকা নিচ্ছিল আর তাকে মারছিল। ওখানে অনেক লোকজন ভিড় করতে লাগে। মেয়েটিকে দেখে চুজি স্মাইল করে আর বলে এটাই তো হলো আমাদের নোবেলের মেন ফিমেল লিড সিকি। আর নিচে পড়ে থাকা
ড্রয়িং তুলে বলে, ওয়াও, এই মেয়েটা তো খুব সুন্দর ডিজাইন করতে পারে, কত ট্যালেন্টেড মেয়ে। বাট বেচারির ফ্যামিলি তাকে সাপোর্ট করে না, আর কেউ যদি তাকে হেল্প করে তো গুচি গ্রুপের একটা নিউ ডিজাইনার পাবে। এবং লুজিংকে বলে, তুমি গিয়ে ওর হেল্প করো। বাট সে না এলে চুজি নিজেই চলে আসে সিকিকে তার বাবার হাত থেকে বাঁচাতে। বাবা তো তাকেও মারতে যাচ্ছিল, তো লুজিং এসে তাকে মেরে নিচে ফেলে দেয়। লোকটি ওখান থেকে পালিয়ে যায়। চুজি সিকিকে বলে, এই পেন্টিংটা তুমি করেছো? সে বলে, হ্যাঁ, এটা করতে আমার খুব ভালো লাগে। কি জানি আমি কিভাবে তোমাকে রিপে করব। পরের দিন চুজি তাকে গুচি কোম্পানিতে নিয়ে এনে বলে, তুমি আমাকে রিপে করতে চাও তাই না? তুমি এখানে কাজ করতে পারো। সে বলে, আমার মনে হয় না আমি এটা করতে পারবো। সে বলে, কেন করতে পারবে না? তুমি একজন ফিউচার ডিজাইনার। তখন গুইচেনকে আসতে দেখে তাকে বলে, আমি চাই তুমি একে তোমার কোম্পানিতে রাখো। আর সিকিকে দেখে ভাবে, মনে হচ্ছে প্রথম দেখাতেই প্রেম হয়েই যাবে। ভালোই হলো, এদের গল্প এবার শুরু হবে। বাট তখনই গুইচেন বলে, আমার এতে কোনো মত নেই। সে বলে, তুমি এটা কেন করছো? সে বলে, তুমি ইচ্ছা করে মেয়েদেরকে এখানে নিয়ে আসছো যাতে আমার তার সাথে প্রেম হয়ে যায়, আর তুমি শর্ত জিতে যাও। সে বলে, তুমি কি করে জানলে? সে বলে, তোমার ফেস দেখেই বোঝা যাচ্ছে। এবং তাকে টানতে টানতে নিজের কেবিনে নিয়ে এনে বলে, তুমি আমার বিরুদ্ধে গেম খেলছো। সে বলে, আর তুমি আমার সাথে জোরজবস্তি করছো, ছাড়ো আমাকে। সে বলে, তুমি খুবই তাড়াতাড়ি করছো আমাকে অন্য কাউকে দিতে, তাই না? সে বলে, আমি তোমার ট্রু লাভ খুঁজতে হেল্প করছি। ঠিক আছে, তুমি যদি ওকে জবে না রাখতে চাও তাহলে আমি লুজিংয়ের হেল্প নেব। সে তাকে থামিয়ে বলে, ঠিক আছে, আমি ওকে এখানে রাখবো, কিন্তু একটাই শর্তে, তোমাকেও এই কোম্পানিতে জব করতে হবে। পরের দিন চুজি অফিসে আসে আর বলে, নো প্রবলেম, আমি কাজ করতে করতে ওদের দুজনকে একসাথে আনবই। কাজ করার পর চুজি ছাদে হাওয়া খেতে আসে, তো ওখানে লুজিং চলে আসে। এতে চুজি প্রচণ্ড বিরক্ত হয়। লুজিং বলে, তুমি কি জঙ্গিকে লাইক করো? কারণ আমি তোমাকে ওর সাথে সেলফি তুলতে দেখেছি। সে বলে, একদমই না, আমি তো ওর সাথে নাটক করছিলাম, কারণ ও এরকম মেয়ে একদম পছন্দ করে না, তাই ও আমাকেও পছন্দ করবে না। এই কথাটা জঙ্গি শুনতে পেয়ে যায়, তাই বলে, ও তো এই ব্যাপার, তাহলে তো ফিউচারে আমরা অবশ্যই দেখা করব। লুজিং বলে, তুমি শুধু ওর থেকেই না, বরং আমার থেকেও দূরে যেতে চাও। এবার তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবে। সে বলে, একদমই না, বলে পালিয়ে যায়। ভিতরে এসে সেকিকে টয়লেট ক্লিন করতে দেখে এবং ভাবে এবার সিওর হিরো এসে হিরোইনকে বাঁচাবে, আর লুকিয়ে গুইচেনের আসার জন্য ওয়েট করে। কিন্তু গুইচেন এসে সিকিকে না দেখেই চলে আসে। তো চুজি বলে, তুমি সিকিকে হেল্প করলে না কেন? সে বলে, তুমি চাও আমি ওর টয়লেট ক্লিন করতে হেল্প করি? তুমি এটা ভাবলা কি করে? সে বলে, সিকি তোমার ডিজাইনার হয়, তুমি ওকে দিয়ে টয়লেট ক্লিন করার কাজ করাবে? সে বলে, ও নিজেই এসব করছে। সে বলে, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, যাও এখান থেকে। এবং আবারও ওয়েট করতে লাগে, কারণ সামনে থেকে লুজিং আসছিল। সেও সিকিকে ইগনোর করে চলে যায়। চুজি বলে, তোমার সিকিকে হেল্প করা উচিত। সে বলে, আমার ওর প্রতি কোনো ইন্টারেস্ট নেই। সে বলে, সবকটা ইউজলেস, আমাকেই ওর হেল্প করতে হবে। বলে সিকিকে এসে বলে, তুমি আমার কথা শোনো, তুমি একজন ডিজাইনার হও, তোমার এইসব কাজ করা উচিত না। এটা বলে সে তাকে নিয়ে আসছিল, তো রাস্তায় ম্যানেজার তাদেরকে থামায় আর সিকিকে বলে, তোমাকে আমি ক্লিনিংয়ের কাজ করতে দিয়েছিলাম। চুজি তাকে ইগনোর করে চলে যাচ্ছিল, তো লোকটি তাকে মারতে যাচ্ছিল। তখন লুজিং এসে তাকে থামায় আর বলে, তোমাকে কে অর্ডার দিয়েছে ডিজাইনারকে দিয়ে ক্লিনিংয়ের কাজ করাতে? সে বলে, সরি স্যার, আমি করে দিচ্ছি। তখন গুইচেন এসে ম্যানেজারকে ফায়ার করে দেয় এবং চুজিকে নিয়ে যেতে লাগে আর বলে, আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছি। সে বলে, আমি তোমার গার্লফ্রেন্ড না, বলে ওখান থেকে সিকিকে নিয়ে পালিয়ে যায়। লুজিং বলে, চুজি কবে থেকে তোমার গার্লফ্রেন্ড হলো? সে বলে, তোমার বেশি চিন্তা হচ্ছে ওর জন্য। এরা এখানে একটু ঝামেলা করতে লাগে। এদিকে জুঙ্গি এবং কিং গল্প করতে করতে আসছিল। তখন ওখানে চুজি আসে, তো কিং তাকে জুঙ্গির সাথে পরিচয় করাতে লাগে যে এটা আমার ভাই হয় জুঙ্গি। এবং যে জানতে পারে এরা তো আগে থেকেই একে অপরকে চেনে, তো একটু শকড হয় এবং বলে, আমি এখানে অডিশন দিতে এসেছিলাম। চুজি ভাবে যদি এর সাথে গুইচেনের দেখা হয় তাহলে এ একটা খারাপ মেয়ে হয়ে যাবে। তখন সে গুইচেনকে আসতে দেখে কিংকে নিয়ে পালিয়ে যায়। রাতের বেলায় কাজ শেষ করে চুজি যেই উঠছিল তখন তার সাথে গুইচেনের ধাক্কা লাগে, যেটাকে ডেটের জন্য বলে যে যদি তুমি না আসো তাহলে আমি সিকিকে ফায়ার করে দেব।
এরপর দেখা যায় চুজি ডেটে সিকিকে সঙ্গে করে নিয়ে এসেছিল। এরপর দুজনকে দূর থেকে দেখে বলে এবার এদের লাভ স্টোরি শুরু হবে। যেই সিকির বাবা সিকির কাছে টাকা চাইতে আসবে তখনই গুইচেন তার হেল্প করবে এবং এরা লাইনে আসবে। বাট ওয়েট, গুইচেন কোথায় গেল? তখনই সিকির বাবা চলে আসে টাকা চাইতে। সে ভাবে এখনও হিরো হিরোইনকে বাঁচাতে আসছে না কেন, ছাড়ো ওকে, আমি যাই ওকে গিয়ে বাঁচাই। এবং সে এসে সিকিকে বাঁচাই। এরপর ওখানে গুইচেন এসে বলে চুজি আমি তোমার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছি। তখন ফায়ার ক্র্যাকার ফাটতে লাগে, যা দেখে চুজি তো খুবই খুশি হয় এবং বলে তুমি কি এটাই আমার জন্য সারপ্রাইজ রেখেছিলে? সে বলে হ্যাঁ, চলো আমি তোমাকে বাড়িতে ছাড়তে যাচ্ছি। তখন ওখানে চ্যাং চলে আসে আর বলে দূরে থাকো ওর থেকে, আমি ওর ছোটবেলাকার বন্ধু হই, তাই আমি ওকে বাড়িতে ছাড়তে যাবো। দুজনের মধ্যে শুরু হয়ে যায় ঝামেলা আর সেই ফাঁকে চুজি ওখান থেকে পালিয়ে যায়। পরের দিন চুজি অফিসে এলে গুইচেন তাকে তার সাথে আজ পার্টিতে যেতে বলে। সে বলে আমি একটাই শর্তে যাব, যদি সিকি আমার সাথে যায় তবেই। সে এতে রাজি হয় এবং তাকে ড্রেস চুজ করতে আনে, এটা বলে যে পার্টিতে আমার ফিয়ন্সেকে সব থেকে বেশি সুন্দর দেখাতে হবে। চুজি ভাবে এই ড্রেস চুজিং ব্যাপারটা খুব রোম্যান্টিক হয়, তাই বলে সিকির একটাও ভালো ড্রেস নেই, তাই ও ড্রেস চুজ করবে। এরপর দুজনাই বসে যায় সিকির ড্রেস চুজ করাতে। বাট গুইচেন তো কন্টিনিউ চুজিকেই দেখছিল, তাই চুজি মধ্যেখানে অ্যাসিস্ট্যান্টকে বসায়। বেচারি সিকি একটা একটা করে ড্রেস পরে আসছিল, বাট কেউই তার ড্রেসে নজর দিচ্ছিল না, কারণ দুজনাই তো ঝামেলা করতে ব্যস্ত ছিল। রাতের বেলায় গুইচেন আসে চুজিকে পিক করতে, বাট ওখানে সিকি ছিল, যে বলে চুজি আমাকে বলল এখানে ওয়েট করতে, কেউ আমাকে নিতে আসবে। সে বলে তাহলে তুমি ওয়েট করো বলে কার নিয়ে চলে যায়। এরপর চুজি আসে এবং সিকিকে নিয়ে পার্টিতে যায়, যেখানে কিংকে দেখে সে খুবই খুশি হয়। তারপর ভাবে নোবেলে তো কিং পার্টিতে আসবেই না, তাহলে এখানে কি করছে? এ কি হিরো এবং হিরোইনের মধ্যে আসতে চাইছে? তখনই ওখানে গুইচেনকে আসতে দেখে চুজি ওয়েটারকে ডাকে আর এই চক্করে সিকিকে ধাক্কা দিয়ে দেয়। বাট গুইচেন তো তাকে সাইড কেটে চুজির কাছে চলে আসে আর বেচারি মাটিতে পড়ে যায়। চুজি বলে তুমি কি পাগল, এতটুকু কাজও ঠিক করে করতে পারো না? এবং রেগে গিয়ে তাকে ধরে সাইডে নিয়ে আনে আর বলে আমি তোমাকে কতবার বলেছি সিকি তোমার ট্রু লাভ, আগে যদি তুমি নিজের মাথাটা ইউজ করতে তাহলে এতদিন ধরে সিঙ্গেল থাকতে না। সে বলে তাহলে তুমি এতদিন অবধি যা কিছু করছিলে তা এই জন্য নয় যে তুমি আমাকে লাইক করো? সে বলে অবশ্যই না। সে তো রেগে গিয়ে বলে এই কন্ট্যাক্ট আমাদের দুজনের মধ্যে ছিল, তুমি তৃতীয় ব্যক্তিকে মধ্যে আনছো কেন? আমি কোনো বস্তু নই যে তুমি যখন ইচ্ছা হবে তখন যার তার কাছে আমাকে পাঠিয়ে দেবে। এদিকে সিকি ভাবে এই স্টোরিতে ফিমেল লেড তো হলাম আমি, তাহলে সব ছেলেদের নজর চুজির উপরে কেন? আমি আমার লাইফ নিয়েই ছাড়বো। পরের সিনে গুইচেন চুজিকে বেডে ফেলে দেয় এবং তাকে কিস করতে লাগে। তখনই চুজির ভয়ে ঘুম ভেঙে যায় আর ভাবে থ্যাঙ্কস গড, এটা স্বপ্ন ছিল। গুইচেন খুবই ডেঞ্জারাস, ওর থেকে আমাকে দূরে থাকতে হবে। পরের দিন সকালে গুইচেন বসে বসে লাভ কন্ট্রাক্ট দেখছিল। তারপর অ্যাসিস্ট্যান্টকে বলে তোমার জীবনে কখনো এরকম হয়েছে যে কেউ তোমাকে ছেড়ে চলে যাচ্ছে? সে বলে কে, মিস চুজি? সে বলে আমি কখন বললাম ওর কথা? সে বলে ডোন্ট ওয়ারি, ও আপনার সাথে এরকম কখনো করবে না। আর তখনই ওখানে চুজি এসে বলে আমি জব থেকে রিজাইন করতে চাই। এটা শুনে গুইচেন অ্যাসিস্ট্যান্টের দিকে বড় বড় চোখ করে তাকায়। তারপর চুজিকে বলে এটা একটা অফিস, এখানে তুমি নিজের ইচ্ছা মতন আসবে আর ইচ্ছা মতন চলে যাবে, এটা হবে না। সে বলে আমি এখানে এসেছিলাম কারণ সিকিকে জবে রাখা হয়েছিল তাই, কিন্তু এখন আমার এখানে থাকার কোনো কারণ নেই। সে বলে তোমার যা মন চাই তুমি তাই করো গা। এরপর চুজি রিল্যাক্স হয়ে বলে না কাজ না বয়েস, এবার আমি মজা করে খাবো। বলে যে খাবারটা খেতে লাগে তখনই ওখানে চ্যাং চলে আসে আর হাঁ করে তার দিকে তাকিয়ে থাকে। সে বলে কি হলো, কোনোদিন কি মেয়েদেরকে খেতে দেখোনি নাকি? সে তার ফেস ক্লিন করতে যাচ্ছিল, বাট সে তাকে থামায় এবং নিজেই নিজের ফেস ক্লিন করে। তখনই সে সিকিকে দৌড়াতে দেখতে পায়, তাই তার কাছে গিয়ে তাকে থামায় এবং জানতে পারে যে গুন্ডারা তাকে ফলো করছে। সিকি ভাবে খুব কষ্ট করে নিজেকে হার্ট করার প্ল্যান বানিয়েছিলাম যাতে গুইচেন এসে আমাকে বাঁচায়। চুজি বলে ভয় পেও না, আমরা সেফ আছি। সে বলে না, ওটাতে আমার আর আমার মায়ের ফটো সে স্মৃতি হিসেবে রাখা আছে, ওটা আমাকে নিতেই হবে বলে তাদের পিছনে যায়। গুন্ডারা তাকে ব্যাগ দিচ্ছিল না এবং তাকে ঘিরে ধরে। চুজি আর সহ্য করতে না পেরে তাকে বাঁচাতে চলে যায়।
যেই গুন্ডারা সিকিকে মারতে যাচ্ছিল তখন চুজি সামনে চলে আসে, যার ফলে তার পিঠে খুব জোরে আঘাত লাগে। এতে চ্যাং রেগে যায় এবং তাদের সাথে ফাইট করতে লাগে। এরপর তাকে হসপিটালে আনা হয়। হসপিটালে অ্যাসিস্ট্যান্ট পেট ব্যথার চিকিৎসা করতে এসেছিল, বাট যেই ওখানে চুজিকে দেখতে পায় তো সঙ্গে সঙ্গে গুইচেনকে কল করে জানিয়ে দেয়, যেখানে লুজিংও ছিল। দুজনেই দৌড়াতে দৌড়াতে হসপিটালে আসে, যেখানে সবাই মিলে চুজির কেয়ার করতে লাগে। গুইচেন লুজিংয়ের হাত থেকে জল কেড়ে নিয়ে বলে, চুজি হলো আমার গার্লফ্রেন্ড, আমি ওকে জল খাওয়াবো। এরপর ওখানে কিং এবং জঙ্গি আসে। কিং চুজির জন্য খুবই চিন্তা করে। সবাইকে দেখে চুজি ভাবে আমি এসেছিলাম এদের লাভ স্টোরি বানাতে, বাট সবকিছু উল্টে আমার উপরেই হচ্ছে এবং সে ডিসচার্জ নিতে চায়। এতে সবাই একসাথে তাকে না করে দেয়। তখন ডক্টর এসে বলে, চিল্লাচিল্লি করবেন না, এটা হসপিটাল, এখানে আরও অনেক পেশেন্ট আছে। রাতের বেলায় সবাই ওই রুমের মধ্যেই ঘুচিমুচি হয়ে ঘুমিয়ে পড়ে। তখন চুজি উঠে সিকি এবং কিংকে ডেকে তোলে আর চুপি চুপি ওখান থেকে পালিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে চুজি বলে, এটা প্রথমবার যখন এতজন ব্যক্তি একসাথে আমার কেয়ার করছে। বাইরে গুইচেন লুজিং চুজির সাথে দেখা করতে আসছিল, তো দুই দিক থেকে বাকিরাও চলে আসে এবং সবাইকে একসাথে চুজির বাড়িতে আসে, যেখানে সবাই ছিল। আর কিং গুইচেনকে বলে, তোমার সাথে চুজির কি রিলেশন? সে বলে, তোমার এতে কি? সে বলে, তোমার আর চুজির কোনো ম্যাচ নেই, তাই তুমি গিভ আপ করে দাও। সে বলে, যদি কথাটা চুজির না হতো তাহলে তোমার আমার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস থাকতো না। ওখানে সিকি এবং লুজিংকে দেখে চুজি ভাবে মনে হচ্ছে হিরো এবং হিরোইনের লাভ স্টোরি হচ্ছে না, বরং সেকেন্ড লিড এর সাথে হিরোইনের লাভ স্টোরি চলছে। তখন জিঙ্গি ড্রিঙ্ক এনে বলে, আমি জানতাম না যে তুমি আর মিস্টার কুক কাপেল হও, এবার আর আমার কোনো চান্স নেই। চুজি বলে, আমিও তোমাকে লাইক করি, কিন্তু আমি মিস্টার গুইচেনকে রাগাতে পারি না। সে ভাবে কেমন দু ফেসেস মেয়ে। সবাই চলে যাওয়ার পর ওখানে শুধু লুজিং ছিল, যে তাকে তার অ্যাসিস্ট্যান্ট হওয়ার অফার দেয়। চুজি করতে চাইছিল না, তো সে বলে, যদি তুমি কাজ করো তাহলে আমি সিকিকে ডিজাইনার হিসেবে রাখবো। পরের দিন চুজি কাজ করতে এলে লুজিং সিকিকে কাজ বোঝাচ্ছিল। এটা দেখে চুজি তো খুবই খুশি হয়ে যায় যে এদের লাভ স্টোরি এবার শুরু হচ্ছে। কিছুক্ষণ পর গুইচেনের কথায় অ্যাসিস্ট্যান্ট চুজিকে তার কেবিনে নিয়ে আনে রেস্ট করানোর জন্য, কিন্তু সে চলে যাচ্ছিল তো গুইচেন তাকে তুলে নিয়ে গিয়ে সোফাতে ফেলে দেয় আর বলে, তুমি আমার পারমিশন ছাড়া কোথাও যেতে পারবে না। যদি তোমার অন্য কোনো ছেলের প্রতি ফিলিংস আসে তাহলে আমি তাকে শেষ করে দেব। সে বলে, ঠিক আছে, আমি কোথাও যাব না। রাতের বেলায় চুজি ঘুমিয়ে যায় তো গুইচেন নিজের ব্লেজার দিয়ে তাকে কভার করে দেয় এবং নিজেও ওখানে ঘুমিয়ে পড়ে। তখন আমরা দেখতে পাই যে চুজি তো ঘুমায়নি, সে ঘুমানোর নাটক করছিল এবং তাকে বাই করে বাড়িতে চলে যায়, যেখানে অ্যাসিস্ট্যান্ট তাকে কল করে বলে, বস কি আপনার সাথে আছে? সে বলে, ও কেন আমার সাথে থাকবে, ও তো তোমার সাথে আছে। সে বলে, না, আমি ওনাকে আপনার সাথে অফিসে ছেড়ে এসেছিলাম, তাহলে বস নিশ্চয়ই এখন অফিসের ভিতরে আছে, আর সিওর অফিস তো লক আছে। চুজি ভাবে, আমি তো স্টোরিতে লিখেছিলাম সিওর ক্লাস্ট্রোফোবিয়া আছে, এবং তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। এদিকে গুইচেনের ঘুম ভাঙে, তো চুজিকে সে দেখতে পায় না। সে দরজা খুলতে এসে দেখে দরজা লক করা, তখনই তার প্যানিক অ্যাটাক হতে লাগে। এদিকে চুজি এসে দরজা ভেঙে ভিতরে আসে। গুইচেন ওইভাবেও বকবক করছিল যে, চুজি তুমি সত্যি এসেছো? চুজি তাকে বাড়িতে নিয়ে আনে আর বলে, এ এখন সুস্থ আছে, আমি চললাম। বাট সে তার হাত ধরে নেয় আর বলে, কোথাও যেও না, আমার এখনো মাথা ব্যথা করছে। সে বলে, তাহলে তুমি ডক্টরের কাছে যাও। তখন দেখতে পাই অ্যাসিস্ট্যান্ট ওখান থেকে পালিয়ে গেছে। গুইচেন বলে, এখন একমাত্র তুমি আছো আমার কেয়ার করার জন্য। সে বলে, ওয়েট করো, আমি তোমার জন্য খাবার আনছি, বলে ওখান থেকে চলে যায়। আর গুইচেন খুশি খুশি শুয়ে পড়ে। কিছুক্ষণ পর খাবারের গন্ধ পেয়ে উঠে বসে যায়। তখন দেখতে পাই ওখানে লুজিং বলে, চুজি আমাকে তোমার খেয়াল রাখতে পাঠিয়েছে। সে বলে, তোমাকে আমার খেয়াল রাখার কোনো দরকার নেই, আমি একদম ঠিক আছি। পেছন থেকে চুজি উঠে বলে, তার মানে তুমি নাটক করছিলে? সে বলে, তোমরা দুজনে মিলে আমাকে বোকা বানাচ্ছ। তুমি এক রাতের জন্য আমার সাথে থাকতে পারছো না, তোমার জন্য আমার এরকম অবস্থা হয়েছে। এতে চুজি রাতে এখানে থাকার জন্য রাজি হয়ে যায়। লুজিং সারা রাত ধরে গুইচেনকে কন্টিনিউ বিরক্ত করে। আর পরের দিন সকালে শব্দ শুনে চুজি এসে দেখে দুজনাই তার জন্য ব্রেকফাস্ট বানিয়েছিল। চুজি তাদেরকে ইগনোর করে চলে যায়। তারপর রেডি হয়ে বেরোচ্ছিল তো দুজনাই একসাথে উঠে এসে তার গায়ে ব্লেজার চাপিয়ে দিয়ে বলে, বাইরে খুব ঠান্ডা। এরপর চুজি অফিসে আসে তো বাকি দুজনাও তার পিছন পিছন আসে
এতে চুজি ভাবে বুঝতে পারছি না যে এরা আমাকে লাইক করে নাকি দুজনা দুজনকে লাইক করে। এমনকি কাজের সময়তেও দুজনে মিলে একসাথে তার জন্য কফি নিয়ে আনে। এতে সে বলে, আমি কফি খাবো না, তোমাদের কি কোনো কাজ কাম নেই? সিকি এগুলো দেখে খুবই রেগে যায়, কারণ যেই অ্যাটেনশন তার পাওয়ার কথা ছিল সেগুলো সব চুজি পাচ্ছে। এবং যখন চুজি ছাদে ছিল তখন সিকি তাকে কিডন্যাপ করে নেয়। চুজি যে জানতে পারে যে এটা সিকির কাজ, তখন সে বলে, তুমি আমাকে কিডন্যাপ করলে কেন? সে বলে, কারণ তুমি আমার লাইফ চুরি করেছো। সে বলে, তুমি জানতে যে তুমি মেন লিড হও? সে বলে, হ্যাঁ, কারণ একা তুমি মিশনে আসনি, তোমাকে তো ফার্স্ট চ্যাপ্টারেই গায়েব হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তুমি এখানেও চলে এলে, সবকটা মেন লিডকে তুমি পটিয়ে নিলে। সে বলে, আমি নিজেই ওদের প্রেমে পড়তে চাইছি না। সে বলে, আচ্ছা, তো তুমি রাইটার, তুমি যাই বলো না কেন আমি তোমাকে ছেড়ে দেব না। সে বলে, আমি যেতেও চাই না, তুমি শুধু আমাকে থাকার জন্য ভালো একটা ঘর দিয়ে দাও আর চাবি তোমার কাছে রেখে দিও, আমি কোথাও যাব না। এদিকে এরা চুজির জন্য খুবই চিন্তা করছিল। তখন কিং এসে বলে, চুজি গায়েব আছে, কেমন বয়ফ্রেন্ড তুমি? সে বলে, আমি লুজিংয়ের সাথে চুজির বাড়িতে গেছিলাম, ওর মা বলল যে কিছুদিনের জন্য ও বিদেশে গেছে, কিন্তু আমি ট্রাভেল লিস্ট চেক করলাম যেখানে চুজির কোনো রেকর্ডই নেই। জঙ্গি বলে, আমার কাছে একটা আইডিয়া আছে। এরপর সবাই সিকির বাড়িতে চলে আসে। সবাই ভাবে সিকি চুজিকে কিডন্যাপ করেছে, বাট চুজি বলে, ও আমাকে কিডন্যাপ করেনি, আমরা দুজনে মিলে একটা গেম খেলছিলাম। এরপর সিকি বলে, তুমি আমার হেল্প করলে কেন? সে বলে, কারণ আমি আমার মিশন কমপ্লিট করতে চাই না, আমি কারো প্রেমে পড়তে চাই না। সে বলে, ঠিক আছে, আমি তোমাকে হেল্প করব মেন লিডের থেকে বাঁচাতে, আর তুমি আমাকে হেল্প করবে আমার কেরিয়ার বানাতে। এরপর সিকি তাকে বলে, মেন লিড সবসময় সেকেন্ড ফিমেল লিডকে পছন্দ করে না, তাই তোমাকে নিজের বিহেভিয়ার চেঞ্জ করতে হবে, তবেই ওরা তোমাকে পছন্দ করবে না। এরপর চুজি নিজের স্টাইল চেঞ্জ করে অফিসে আসে। হিলের জন্য সে পড়ে যাচ্ছিল, যাকে গুইচেন ধরে নেয় এবং তাকে তুলে নিজের কেবিনে নিয়ে যায়। লুজিং ভাবে এগুলো সব কি চলছে। এদিকে গুইচেন চুজিকে সোফাতে বসায়, তো সে তার সাথে রোম্যান্স করার চেষ্টা করছিল, বাট সে তাকে সরিয়ে দিয়ে তার পায়ে মেডিসিন লাগায়। চুজি ভাবে, আমি ইচ্ছা করে এর ওপরে পড়ে যাব, ও সিওর আমাকে ঘৃণা করবে। তখন একটা এমপ্লয়ার গুইচেনের সাইন নিতে আসছিল, তো চুজি ইচ্ছা করে তার সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় এবং মেয়েটিকে বলে, তুমি আমাকে ফেলে দিলে। গুইচেন মেয়েটিকে রুম থেকে যেতে বলে। চুজি বলে, গুইচেন, আমি ওকে কিচ্ছু বলিনি, তাও ও আমাকে ফেলে দিল। সে বলে, কি নাটক করছো? ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে তুমি নিজে থেকেই পড়েছ এবং তার হেল্প করে না। এতে চুজি খুবই খুশি হয়ে যায় যে তার প্ল্যান কাজ করছে। এরপর লুজিং চুজির জন্য কমফোর্টেবল শুজ এনেছিল, তো চুজি নাটক করে বলে, আমি চাই তুমি শুজটা নিজের হাতে আমাকে পরিয়ে দাও। যা শুনে লুজিং শুজ ফেলে দিয়েই ওখান থেকে পালিয়ে যায়। এতেও চুজি এবং সিকি খুবই খুশি হয়। এরপর চুজি আবারও স্টাইল চেঞ্জ করে। ওখানে জঙ্গি এলে সে প্রথমে তার উপরে ট্রাই করে। সে ন্যাকামো করে তার সাথে কথা বলতে আসে, তো জঙ্গি লজ্জা পেয়েই পালিয়ে যায়। কিন্তু এরপরও সব বয়েজরা তাকে ডেট করার জন্য বলছিল, তাই সব কটাকে নিয়েই চুজি ডেটে চলে আসে, যেখানে চুজির নিয়ে আনা স্ট্রিট ফুডের গন্ধে চারটে ছেলে তো অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু যেই চুজি তাদেরকে খেতে বলে, তো তারা খাবারগুলো কারাকারি করে খায়। এতেও চুজির প্ল্যান ফ্লপ হয়ে যেতে দেখে সে রেগে গিয়ে উঠে চলে যায়। এরপর জঙ্গি বসে বসে ফুলের পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে বলছিল, আমি ওকে ভালোবাসি নাকি বাসি না। তখন চুজিকে যেতে দেখে ভাবে, হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। এরপর লুজিং চুজিকে ধরে নেয় এবং তাকে লাভ কনফেস করে দেয় যে আমি তোমাকে ভালোবাসি। তখনই ওখানে গুইচেন এসে বলে, লুজিং, তুমি লাইন ক্রস করছো, আর চুজিকে নিয়ে যেতে লাগে। তো লুজিং চুজিকে আটকায়। দুই বয়েজের মধ্যে আবারও লড়াই শুরু হয়ে যায়। তো চুজি নিজেকে ছাড়িয়ে গুইচেনকে ধাক্কা দিয়ে জলে ফেলে দেয় আর ওখান থেকে পালিয়ে যায়। যাকে যেতে দেখে জঙ্গি আবার বলে, আমাকে ওর প্রেমে পড়তেই হবে। এরপর চুজি এসে সিকিকে সব ঘটনা বলে। সিকি বলে, দোষ আমারই ছিল, আমি লুজিংয়ের বলাতে তোমাকে এখানে নিয়ে এসেছি, কারণ ও আমাকে কেরিয়ারের ধমকি দিয়েছিল। আমি কি জানতাম যে ও তোমাকে লাভ কনফেস করে দেবে? চুজি বলে, তো তুমি ছাড়ো, যদি তুমি কিছু নাও করতে তাও নোবেল সিস্টেম এগুলো ঠিকই করাতো। সে বলে, তার মানে প্রেম তোমার ভাগ্যেই আছে। সে বলে, এরকম কখনো হবে না। ওয়েট, যখন তুমি আমার সাথে থাকো তখন কোনো রোমান্টিক সিনই হয় না, তাই তুমি আমার সাথেই থাকবে। পরের দিন যখন চুজি অফিসে আসে তখনও সিকি আসেনি,
তাই ভাবে ও এখনো আসছে না কেন, আমার কেমন যেন খারাপ ফিলিংস আসছে। তখন গুইচেনকে আসতে দেখে সে তাকে নিয়ে সাইডে আসে। গুইচেন কিছু বলতে যাচ্ছিল তো সে তার মুখে হাত দিয়ে দেয়। দুজনের মধ্যে কিস হতেই যাচ্ছিল কি, বাট ওখানে সিকি চলে আসে, যাকে দেখে চুজি গুইচেনকে চড় মেরে দিয়ে দূরে করে দেয়। এরপর অফিসের কাজ করার সময় গুইচেন চুজির কাছে আসছিল। এটা দেখে চুজি সিকির হাত ধরে নেয়, এতেও বেচারা চুপচাপ ওখান থেকে চলে যায়। এরপর অফিসের কাজে গুইচেন চুজিকে নিয়ে যায় আউট অফ টাউন। কি জানি চুজির কি হয়েছে, সে তার সাথে চলেও যায়। গুইচেন তার সিট বেল্ট বাঁধতে এলে সে যেন নার্ভাস হতে লাগে। হোটেলে পৌঁছিয়ে দেখে শুধুমাত্র একটাই খালি রুম ছিল। এতে দুজনায় একে অপরের দিকে তাকায়। চুজি ভাবে নোবেলে রোম্যান্স করানোর জন্য একটাই রুম খালি থাকে বলে সে কাঁদতে লাগে। গুইচেন তার জন্য চিন্তা করে, তো সে বলে রুম বুক করে দাও। আর তখনই ওখানে লুজিং সিকিকে নিয়ে আসে। এতে চুজি বলে আমি ডিসাইড করে নিয়েছি, আমি সিকির সাথে থাকবো। গুইচেন বলে তাহলে আমি কোথায় থাকবো? তখনই আরেকটি রুম খালি হয়ে যায়। এতে দুই বয়েজ একটি রুমে আসে, যেখানে দুজনা কি করবে তা তো তোমরা নিজেদের চোখেই দেখো। পরের দিন সকালে এরা বাইরে এলে চুজি অসুস্থতার জন্য গুইচেনের ওপর পড়ে যায়। সিকি তাকে রুমে নিয়ে এনে বলে মানলাম যে কাজ ইম্পর্টেন্ট, বাট নিজের শরীরের কথাও তোমার ভাবা উচিত, তুমি রেস্ট করো, এখানে কিচ্ছু হবে না। সে চলে গেলে গুইচেন তার জন্য স্যুপ আনে আর তাকে নিজের হাতে খাইয়ে দেয়। তার হাতে চোট দেখে চুজি বলে তুমি কি এটা নিজের হাতে রান্না করেছো? সে বলে হ্যাঁ, এটা আমার ফার্স্ট টাইম, আমি কোনো মেয়ের জন্য স্যুপ বানিয়েছি। চুজি বলে আমারও এটা ফার্স্ট টাইম যে আমি অসুস্থ হয়েছি আর কেউ আমার কেয়ার করছে। দুজনা একে অপরকে দেখতে লাগে। তখন সিকিকে আসতে দেখে গুইচেন চুজিকে বলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, না হলে তোমার স্যালারি কেটে নেব। এরপর চুজি এসে অ্যাসিস্ট্যান্টকে বলে গুইচেন কোথায়? সে বলে বস তো ভ্যান কোম্পানির নিউ প্রজেক্ট লঞ্চ হচ্ছে, ওখানে গেছে। চুজি বলে এই ওয়ার্ল্ডে তো গুচি কোম্পানি ছাড়া সবচেয়ে আগে কোনো কোম্পানি নেই, আর গুচি কোম্পানিরই তো ডিজাইন লঞ্চ হওয়ার কথা, নিশ্চয়ই কিছু চলছে। এরপর সবাই মিলে ভ্যান কোম্পানিতে আসে, যেখানে গার্ড তাদের ভিতরে যেতে দিচ্ছিল না। অ্যাসিস্ট্যান্ট এবং চ্যাং তাদের সাথে ফাইট করে, আর সেই সুযোগে চুজি এবং সিকি ভিতরে চলে যায়, যেখানে দেখে ভ্যান কোম্পানির কাছে সিকির বানানো ডিজাইন, মানে এই কোম্পানির এমপ্লয়ার গুচি কোম্পানির ডিজাইন চুরি করেছে। তখন ওখানে ভ্যান কোম্পানি সিইও আসে। চুজি বলে তুমি গুইচেনকে চেনো না। সে বলে গুইচেন আমার কিচ্ছু করতে পারবে না। চুজি রেকর্ডিং অন করে দেয়। লোকটি বলে গুচি কোম্পানি যেই ডিজাইন লঞ্চ করতে চলেছিল তা এখন আমার কাছে আসছে, আমরা ওর আগে ডিজাইন লঞ্চ করব, আর তোমরা কিচ্ছু করতে পারবে না বলে তাদের উপর অ্যাটাক করতে যাই, বাট তারা বেঁচে যায়। চুজি ক্যামেরার দিকে তাকায় তো লোকটি বলে ওটা বন্ধ আছে, আমি পাগল না যে প্রমাণ ছাড়বো, এবং তার রেকর্ডিং করা ফোনটিকে কেড়ে নিয়ে ওটাকে ভেঙে দেয়। তখনই ওখানে চ্যাং এবং গুইচেন এর সাথে সমস্ত রিপোর্টাররাও চলে আসে আর লোকটিকে ধরে নেয়। চুজি বলে তোমাকে কে বলেছে যে ক্যামেরা বন্ধ ছিল, বরং তুমি তো লাইভ টেলিকাস্ট হচ্ছিলে। আমি এখানে আসার আগেই গুইচেনকে ইনফর্ম করে দিয়েছিলাম, এবার তো তোমার কেরিয়ার আর কোম্পানি দুটোই শেষ বলে তারা ওখান থেকে চলে যায়। এরপর সিকি চুজিকে কল করে ডাকে আর বলে নোবেল মেম্বার আমার সাথে দেখা করেছিল আর বলেছে আমরা যদি মিশন কমপ্লিট না করি তাহলে আমরা না ঘরের থাকবো আর না ঘাটের থাকবো, তাই আমি গুইচেনকে তোমার জন্য ডেকেছি, এটা বলে যে তুমি ওকে লাইক করো। সে বলে তুমি আমাকে ধোকা কি করে দিতে পারলে? সে বলে নিজের কেরিয়ারের জন্য এতটুকু তো করতেই পারি। এরপর দুজনা গুইচেনের সামনে ছিল। গুইচেন সিকিকে বলে এটা কি সত্যি? সে বলে হ্যাঁ। অ্যাসিস্ট্যান্ট সিকিকে নিয়ে চলে যায়। গুইচেন চুজিকে বলে তুমি আমাকে লাইক করো, কিন্তু এটা আমাকে এসে বলনি, ওর কাছে গেলে কেন? চুজি বলে আমার তোমাকে দেখে লজ্জা লাগছিল তাই। সে বলে প্রমাণ দাও যে তুমি আমাকে লাইক করো। এটা শুনেই চুজি সিকির সাথে পালিয়ে যায় আর বলে আমি কোনো প্রমাণ দিতে পারবো না। এরপর অ্যাসিস্ট্যান্ট চুজিকে কল করে বলে বসকে মিস্টার ভ্যান ধরে নিয়েছে। এদিকে ভ্যান গুইচেনকে ধরে রেখেছিল আর বলে আমি তোমাকে মেরে দেব, আর তারপরে তোমার ওই গার্লফ্রেন্ড চুজিকে ধরে আনবো। তখন ওখানে চুজি এসে তার মাথাতে মেরে অজ্ঞান করে দেয়। গুইচেন তো চুজিকে দেখে খুবই খুশি হয়। চুজি তাকে ওখান থেকে নিয়ে যায় আর অ্যাসিস্ট্যান্ট ভ্যানকে উল্টাপাল্টা করে দড়ি দিয়ে বেঁধে চলে যায়, যার ফলে বাইরে আসতেই ভ্যান চাকু নিয়ে চলে আসে। চুজি বলে অ্যাসিস্ট্যান্টকে ঠিকভাবে বেঁধেছিল না বলে লাঠি দিয়ে লোকটিকে মারতে লাগে। তারপর গুইচেনকে নিয়ে পালিয়ে যায়।
তারা জঙ্গলের ভিতরে চলে আসে আর গুইচেনের শরীর খারাপ হতে লাগে। তখন চুজির পা মুচকিয়ে যায় আর গুইচেন তাকে ধরতে যায়, যার ফলে দুজনাই নিচে পড়ে যায় আর মাথাতে চোট লাগার কারণে গুইচেন অজ্ঞান হয়ে যায়। এরপর তাকে বাড়িতে নিয়ে আসা হয়। অ্যাসিস্ট্যান্টটাকে নিয়ে যেতে চাই, বাট সে বলে আমি অচেনা ব্যক্তিদের সাথে কোথাও যাব না, মানে তার মেমোরি লস হয়েছে। গুইচেন চুজির হাত ধরে বলে আমি একমাত্র একেই চিনি। সবাই তাদের দিকে তাকায়। লুজিং বলে এ আবার সুযোগের সদ্ব্যবহার করছে না তো। অ্যাসিস্ট্যান্ট বলে ডক্টর বলেছে পেশেন্টের কাছে বেশি ভিড় করা যাবে না। চুজি বলে তোমরা সবাই যাও, ওর আমার জন্য চোট লেগেছে তাই আমি ওর খেয়াল রাখবো। সিকি বলে তুমি বরং গুইচেনকে বলে আমার গুচি কোম্পানিতে পার্মানেন্ট জব লাগিয়ে দাও। সে বলে তুমি কি নিজের কেরিয়ার ছাড়া আর কোনো সময়তে কিচ্ছু দেখতে পাও না? রাতের বেলায় চুজি গুইচেনকে দেখে ভাবে এর সত্যি কি মেমোরি লস হয়েছে? এর নিজের সাথে আমাকে কেন ধরে রেখেছে? গুইচেন উঠে বলে তুমি আছো তো? থ্যাঙ্কস গড। চুজি ভাবে না আমি গল্পে গুইচেনের কিডন্যাপিংয়ের ব্যাপারে লিখতাম আর না এ এত হার্ট হতো। ও গড, আমি এই ব্যাপারে ভাবছি বা কেন? এরপর সে তার জন্য জল আনতে যায়। গুইচেন দেখে ও তো এখনো অবধি আসছে না। দরজায় চুজি দাঁড়িয়েছিল। সে বলে থ্যাঙ্কস গড, তুমি আগের বারের মতন আমাকে ছেড়ে চলে যাওনি। সে বলে তার মানে তোমার সমস্ত মনে আছে? সে বলে আমি অ্যাক্টিং না করলে তুমি কি আজ আমার সাথে থাকতে? সে বলে আমি তোমার সাথে রিলেশনশিপে আসতে চাই না। তুমি যখন সুস্থ আছো তখন তোমার নিজের বাড়িতে যাওয়া উচিত। সে বলে হ্যাঁ, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি শর্ত হেরে গেছি। সে বলে তুমি না গেলে আমি অন্য রুমে চলে যাচ্ছি। বলে সে চলে যায় আর ঘুমিয়ে ঘুমিয়ে বলে আমি ওর প্রেমে পড়তে চাই না, যেগুলো বাইরে থেকে গুইচেন শুনতে পাই। তারপর চুসির ঘুম ভাঙলে সে দেখে তার 2 হাত বাঁধা। গুইচেন আমি তোমার রুমে কি করছি? তারপর ভাবে নোবেলে লিখেছিল যখন সিকির সাথে গুইচেনের ব্রেকআপ হয়ে যাবে তখন গুইচেন সিকিকে এইভাবেই নিজের বাড়িতে বেঁধে রাখবে এবং বলে এটা হতে পারে না গুইচেন, এটা তুমি ঠিক করছো না। বাট সে তো তার উপরেই চলে আসে আর বলে যদি তুমি চুপ না করো তাহলে আমি তোমাকে কিস করে দেব। সে মুখ বন্ধ করে নেয় আর বলে তুমি ভয় পেয়ে গেলে? আমার কথা শোনো, যদি তুমি এখানে শান্ত হয়ে থাকো তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। সে বলে হ্যাঁ। তো সে ওখান থেকে চলে যায়। সে বলে ও আমার সাথে জোর জবরদস্তি করতে চাইছিল এবং রেগে গিয়ে যেই হাত আগে করে তো সে জানতে পারে তার হাত আপেলের সাথে বাঁধা ছিল। এরপর সিকি তার সাথে দেখা করতে আসে আর সব কিছু জানতে পেরে বলে আমি আমার মিশন থেকে গিভ আপ করে নিচ্ছি, আমি তোমাকে এইভাবে রিস্কে ফেলতে চাই না। সে বলে না, এমনিতেই তোমার মিশন কমপ্লিট হতে মাত্র কয়েকটা দিন আছে, তাছাড়া আমি যতক্ষণ না মিশন কমপ্লিট করব ততক্ষণ আমি এখানেই থাকবো। যেটা বাইরে থেকে গুইচেন শুনতে পেয়ে যায়, তাই ভিতরে এসে বলে কোন মিশন? তুমি কোন মিশনের কথা বলছো? বলো আমাকে। চুজি বলে সব বলবো, আগে তুমি লুজিংকেও ডাকো, ওরও সত্যিটা জানা উচিত। এরপর সে সবাইকে বলে দেয় যে আমি রিয়েল ওয়ার্ল্ড থেকে এসেছি, তোমরা সবাই নোবেল ওয়ার্ল্ডের মধ্যে আছো, যেই তোমাদের মধ্যে আমি কাউকে ভালোবেসে ফেলবো তখনই আমি এখান থেকে গায়েব হয়ে যাব। এরপর গুইচেন বলে তার মানে তুমি প্রথম থেকে যা কিছু করেছো সমস্ত কিছু স্ক্রিপ্টেড ছিল? আমার ক্লাস্ট্রোফোবিয়া আছে কারণ তুমি আমাকে এইভাবে ডিজাইন করেছো। তুমি কি কখনো আমাকে লাইক করেছো? তোমার কি আমার প্রতি কোনো ফিলিংস আছে? বলেই তাকে কিস করে দেয় আর বলে আমাদের মধ্যে হিসাব বরাবর হয়ে গেল, বলে ওখান থেকে চলে যায়। এরপর সিকির ডিজাইন লঞ্চ হওয়ার দিন আসে। সিকি খুবই নার্ভাস ছিল। তারপর প্রজেক্ট সাকসেসফুলি লঞ্চ হয়, সবাই সেলিব্রেট করে। সিকি চুজিকে বলে তুমি আর গুইচেন একে অপরকে লাভ করো, তাহলে একসাথে হওয়ার জন্য অন্য কোনো রাস্তা নেই? সে বলে না, আর ভালোবেসে যদি আলাদা হতেই হয় তাহলে কি দরকার ভালোবাসার? তখন পাশে দেখে সিকি গায়েব হয়ে গেছে, মানে সিকির মিশন কমপ্লিট হয়ে গেছে, তাই সে রিয়েল ওয়ার্ল্ডে ফিরে গেছে। চুজি লুজিংকে সিকির ব্যাপারে বলে, বাট সে তো সিকিকে ভুলেই গেছে। চুজি ভাবে তার মানে একবার মিশন কমপ্লিট করলে সবাই তাকে ভুলে যাবে। তখন অ্যাসিস্ট্যান্ট এসে বলে যে মিশন কমপ্লিট হবে তুমিও গায়েব হয়ে যাবে। সে বলে তুমি কি করে জানলে? তাহলে কি তুমি নোবেল ওয়ার্ল্ডের মেম্বার? তাই জন্যই তুমি বারবার গুইচেন এবং লুজিংয়ের মধ্যে আমাকে কনফিউজ করে দিচ্ছ। আর তুমি কি বলছিলে? সে বলে যদি তুমি মিশন কমপ্লিট করো তাহলে তুমি রিয়েল ওয়ার্ল্ডে চলে যাবে, আর যদি না করো তাহলে তোমার কিছুই বেঁচে থাকবে না। তখন চুজি দেখে তার হাত ধীরে ধীরে গায়েব হতে লেগেছে। বাইরে থেকে কিং এদের সমস্ত কথা শুনে নেয়। সে এসে চুজিকে হাঁক করে বলে তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু, আমি তোমাকে ভুলতে চাই না। এরপর চুজি নিজের চিন্তাতে মগ্ন ছিল, যার ফলে গরম জল তার হাতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে গুইচেন এসে তার কেয়ার করে।
চুজি বলে চলো আমরা একসাথে হয়ে যাই, আমরা শুধু একে অপরকে আই লাভ ইউ বলবো না, তাহলে আমি এখান থেকে গায়েবও হব না। তুমি বলো তুমি আমার বয়ফ্রেন্ড হবে নাকি হবে না। যখন দেখে গুইচেন কিছু বলছে না তখন সে চলে যাচ্ছিল, তো গুইচেন তাকে পিছন থেকে হাঁক করে নেয়। এরপর একসাথে এসে সবাইকে বলে আমরা দুজনা ডেট করছি। এরপর দুজনা ডেট করতে যাই তো একটি বাচ্চা মেয়ে ফুল বিক্রি করছিল। গুইচেন বলে আমার গার্লফ্রেন্ডকে দিয়ে দাও। সে বলে তুমি কি তোমার গার্লফ্রেন্ডকে খুব ভালোবাসো। চুজি বলে আমি জানি, বলার কোনো দরকার নেই। এরপর চুজি গুইচেনকে কেক খাওয়ায়, তারপর কিংকে খাওয়ায়। জেলাস গুইচেন বলে আমরা ডেট করতে এসেছি, তুমি একে কেন নিয়ে এসেছো। কিং বলে আমরা বেস্ট ফ্রেন্ড দেখা করতে এসেছি, তুমি একে কেন এনেছো। চুজি বলে কারণ আমি লাভ এবং ফ্রেন্ডশিপ দুটোকেই একসাথে রাখতে চাই। তখন কিং দেখে চুজির হাত গায়েব হয়ে যাচ্ছে, তাই সে এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে। তো সে বলে আমি গুইচেনকে লাভ কনফেস করি চাই না করি, শেষমেশ আমাকে এখান থেকে যেতেই হবে। এই জন্যই আমি তোমাদের দুজনের একসাথে দেখা করি, কারণ আমি চলে গেলে তোমরা সবাই আমাকে ভুলে যাবে। কিং বলে আমি তোমাকে ভুলতে চাই না, প্লিজ আমাকে আরও কিছুদিন তোমার সাথে রাখো। এরপর সেও তাদের সাথে থাকতে চলে আসে। এরপর দুজনা একসাথে চুজিকে খাবার দেয়, তারপর একসাথে জল দেয়। চুজি বলে আমি দুজনারটাই খাবো। গুইচেন চুজির গায়ে ব্লেজার দেয়, তো কিংও তার ব্লেজারটা সরিয়ে দিয়ে নিজেরটা দেয়। চুজি তখন দুজনারটাই নিয়ে নেয়। এরপর চুজি যেই গুইচেনের সাথে শুতে আসছিল তখন কিং এসে বলে এক রাত আমার সাথে এক রাত তোমার সাথে, বলে তাকে ওখান থেকে নিয়ে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট গুইচেনকে নিয়ে আনে তো দেখে চুজি ওয়েটিং ড্রেসে, আর বলে গুইচেন তুমি নোবেলের মেন লিড হও এবং আমার জীবনের মেন লিড। আনফর্চুনেটলি আমরা দুজনা ফিরে যেতে পারবো না, না হলে তো আমি তোমাকে প্রথম দিনই বয়ফ্রেন্ড বানিয়ে নিতাম, কিন্তু এখনও দেরি হয়নি, আমি শর্ত হেরে গেছি। এবং তাকে রিং দেখাই, আমাকে বিয়ে করবে। সে বলে হ্যাঁ। দুজনা দুজনকে রিং পরাই এবং আই লাভ ইউ বলে দেয়, আর তারা একে অপরকে কিস করতে লাগে। তখনই চুজি গায়েব হয়ে যায়। গুইচেন দেখে তার হাতে রিং। আমি এখানে কেন এলাম, এখানে কি হয়েছিল। তবে চুজি তার জন্য লেটার লিখেছিল। গুইচেন এটা আমি, তুমি যখন লেটারটা পড়বে ততক্ষণে আমি এখান থেকে চলে গেছি। ভালো হয়েছে যে তুমি নর্মাল লাইফে ফিরে গেছো। তুমি দেখতে তো খুবই রাগী, কিন্তু মন থেকে তুমি খুবই ভালো। এইবার আমি একদম শিওর যে আমার তোমার সাথে লাভ হয়ে গেছে, কিন্তু সরি, আমাদের আলাদা হতেই হবে। গুড বাই, আমি চাই তুমি সবসময় হ্যাপি থাকো। পরের সিনে চুজির হসপিটালের চোখ খুলে, তখন এডিটরটাকে কল করে বলে নেক্সট এপিসোড কবে দিবে। সে তার কথা না শুনে কলটি কাট করে দেয়, যার ফলে এডিটর তাকে নিজের অফিসে ডেকে বকাবকি করছিল। তখন বাইরে থেকে কারো আওয়াজ আসে, তো চুজি এডিটরকে পাত্তা না দিয়ে বাইরে চলে যায়। ছেলেটি অন্য কেউ নয় বরং সেটা গুইচেন ছিল, যে তাকে দেখতেই থাকে। তো শেষমেশ রিয়েল ওয়ার্ল্ডেও এদের দুজনের মিল হয়ে যায়, আর এরকম একটি কিউট এবং রোমান্টিক মোমেন্টে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। সো বন্ধুরা, তোমাদের যদি আমাদের চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে জানাও, এতে আমরা মোটিভেট হই সামনে এগিয়ে যাওয়ার। আর যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নতুন নতুন ভিডিও এলে তোমাদের কাছে সবথেকে আগে পৌঁছায়। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন একটি কিউট রোমান্টিক ড্রামা নিয়ে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই বাই।